চলো এর পিছনে গল্পটা তোমাদের শোনাই। নভেম্বর মাস, শীতকাল প্রায় পড়েই গেছে বলতে। সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে। আর নাকের জল আমার সারা জীবনের সঙ্গী। আর চোখের জলের প্রধান কারণ হচ্ছে এইটা আমি যখনই কাটি, মানে পিয়াজ যখনই কাটি আমার চোখের জল বেরাতে বাধ্যই। আচ্ছা, তোমরা কি কিছু নোটিস করেছো? দেখো এই বটিটা আমার বাবা নিজে কাস্টমাইজ করে বানিয়েছে। হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে কিন্তু এই যে একটু মজা করলাম তোমাদের সাথে। যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। तो अनुरोध जी, ऐसे ही बात टाइगर की निकली थी और देवी जी बोल रहे थे कि जंगलों से और फॉरेस्ट से आपका बहुत लगाव है, तो जंगल में চলো তাহলে রেসিপিতে ফেরা যাক। তো আজ বানাচ্ছি চাউমিন। জল গরম হওয়ার সাথে সাথে আমি চাউমিনটা দিয়ে দিলাম আর দিয়েছি একটু সোয়াবিন। বাড়িতে চাউমিন ছাড়া আর কিছুই ছিল না, তো চোখের সামনে যা যা দেখেছি তাই চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি। আমার না ওই কি বলে সাঁড়াশি টাড়াশি লাগে না, বুঝলে? দেখো তাহলে আমি কীভাবে করছি। প্রথমেই বললাম চাউমিন বানানোর জন্য তেমন কিছু ছিল না, তো বাড়িতে যা যা ছিল বলতে গেলে পেঁয়াজ আর আলুই ছিল, আর একটা লেবু ছিল, তো ওটাকেও আমি কেটে দিয়ে দিয়েছি।
মশলা বলতে আমি ব্যবহার করেছি নুন, হলুদ, জিরে গুঁড়া, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর ম্যাগি মশলা, আর সস দিয়েছি টমেটো সস, চিলি সস, আর হচ্ছে একটি সয়া সস। কমপ্লিট হয়ে গেল আমার চাউমিন বানানো। তো বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা একটু সাউন্ডটা ম্যানেজ করে নিই। আর তাই জন্য আমি রোদে চলে গেলাম। তাহলে সকালবেলায় রোদে বসা চাই। তো বাইরে আমি নিয়ে চলে গিয়ে খাওয়া কমপ্লিট করি। তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।